হ্যালো এভরিওয়ান, আপনারা যারা কর্মরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন সুপ্রিম কোর্টের একটা চূড়ান্ত সিদ্ধান্ত এসছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী 2028 সালের আগস্ট মাসের মধ্যে আপনাদের প্রত্যেককে টেট পাস করতেই হবে, আর এটা বাধ্যতামূলক, না হলে চাকরি যাবে। এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন হয় বা যদি আপনাদের প্রতিবাদ সরকার পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে আপনাদের এই ছাত্রটাকে আপনারা যখন তখন আদেশ দিতে পারেন, আমরা ভিডিও বানিয়ে দেবো। আমাদের শুধু এই চ্যানেলটা নেই, এর সাথে আরেকটা চ্যানেল আছে যেখানে 5 লাখ সাবস্ক্রাইবার আছে, আরেকটা চ্যানেল আছে যেখানে 2 লাখ সাবস্ক্রাইবার আছে, এবং আপনাদের আশীর্বাদে আমি যদি কোনো ভিডিও করি সেটা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায়। তো এই প্রসঙ্গে যখন তখন আপনারা আমাকে আদেশ দিতে পারেন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব যদি আপনাদের সাহায্য করতে পারি। কিন্তু এখানে বুঝতে হবে একটু, এটা সুপ্রিম কোর্টের রায়, এই ডিসিশনের সেই রকম কিন্তু হেরফের হবে না। যদি আপনারা মনে করেন যে না ঠিক আছে, যেহেতু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাই প্রিপারেশন নেওয়াই যাক, তাহলে সেক্ষেত্রে 2 মাসের মধ্যে আপনারা বিষয়টা রেডি করতে পারেন। এর মধ্যে আহামরি এমন কিছু নেই। আমি আপনাদের দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। এটা হচ্ছে প্রাইমারি টেটের কি কি টপিক থাকবে সেটা। এর মধ্যে আছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এখানে আছে 30 মার্কস, ঠিক আছে। বাংলায় আছে 30 মার্কস, ইংলিশে 30 মার্কস, ম্যাথমেটিক্সে আছে 30 মার্কস, এনভায়রনমেন্ট স্টাডি এটাই 30 মার্কস। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। একটু পরেই আমি একটা ম্যাথন ক্লাস দেব, যেখানে টানা 4 ঘন্টা ক্লাস চলবে। পুরো এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা আমি পুরো ডায়াগ্রামের মাধ্যমে পুরো থিওরি আলোচনা করব উইথ এমসিকিউ। একটা ক্লাসেই এনাফ হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ইবিএস আছে 30 নম্বর, টোটাল 150 মার্কস। এটা হচ্ছে যারা প্রাইমারি টিচার তাদের জন্য, ঠিক আছে। যারা আপার প্রাইমারি টিচার তাদের ক্ষেত্রে কি আছে, একই জিনিস। এখানে যে সিডিপি আপনারা পড়বেন এখানেও সেম সিডিপি, আলাদা কিচ্ছু নেই, একই জিনিস। বাংলা এখানে যা আছে এখানেও সেম বাংলা আছে, ইংলিশেও সেম। শুধুমাত্র এখানে আলাদা হচ্ছে কোথায়, এখানে আলাদা হচ্ছে যারা সায়েন্স বিভাগের শিক্ষক শিক্ষিকা তাদের 3টে সায়েন্স পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ। আর কেউ যদি আর্টস বিভাগে থাকে তাহলে তাদের এটা পড়তে হবে না, তাদের পড়তে হবে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, যেটা সামাজিক বিজ্ঞান। এখানে আছে মেনলি কোশ্চিন আসে হিস্ট্রি থেকে আর জিওগ্রাফি থেকে। 60-এর মধ্যে প্রায় 50টা কোশ্চিন হিস্ট্রি আর জিওগ্রাফি থেকে দেয়, বাকি আমাদের পলিটি অ্যান্ড সিভিক্স যেটা আছে সেখান থেকে কিছু দেয়, ওয়েস্ট বেঙ্গল থেকে একটা দুটো দেয়। এইভাবে টোটাল 4টে টপিক রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 60 নাম্বার। হয় আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হলে সায়েন্স দেবেন, আর না হলে আর্টস ব্যাকগ্রাউন্ডে আর্টস। বোঝা গেল? এটাই শুধু আলাদা, আর বাকি জিনিস কিন্তু এক, বাকি জিনিস একই আছে। আচ্ছা, পাস করতে হবে কত আপনারা কর্মরত রয়েছেন, বাকি ফ্রেশারদের মতো আপনাদের ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে না, কারণ বাকি ফ্রেশাররা ম্যাক্সিমাম নাম্বার তুললে কি হয়, তাদের যখন ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয় তখন সেখানে সাহায্য হয়, তখন তাদের নাম্বার পাওয়া যায়, একটা ওয়েটেজ থাকে, সেটার উপর 40 নাম্বার থাকে। কিন্তু এখানে আপনাদের শুধু পাস করতে হবে, জেনারেলের ক্ষেত্রে 60%, মানে আউট অফ 150 90 পেতে হবে মাত্র, স্যার বা ম্যাম, 90 পেতে হবে অনলি, কিচ্ছু নেই এর মধ্যে টেনশনের, ঠিক আছে। এখানে ওবিসি যারা রয়েছে তাদের 55%, শিডিউল কাস্ট 55%, বাকিদের 55% পেতে হবে, মানে 82 পেতে হবে। আর এইটা 50 থেকে 60 দিনে করে দেওয়ার দায়িত্ব আপনার এই ছাত্রর, ঠিক আছে, আপনাদের এই ছাত্রের। এবং এখানে আমার যে টিমরা রয়েছে তাদের ক্লাস দেখলেই আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে এত ভাবার কিছু নেই। আপনাদের মনে হবে যে এত মোটা মোটা বই এখন কি এই বয়সে এসে পড়তে হবে, এটা সিডিবির বই, এই সিডিবি দেখছেন, এটাই বেস্ট বই বলতে পারেন, ঠিক আছে। এত বই পড়তে হবে না, আপনারা কেন টেনশন নিচ্ছেন? টেনশন নেওয়ার জন্য তো আমরা আছি, ব্যাক বেঞ্চারগুলো তো আছি।
আমরা তো টেনশন নেওয়ার জন্য আছি, শুধু বলবেন শুধু, ঠিক আছে? এই চ্যানেলে এই সিডিপি পুরো এই যে বইটা দেখতে পাচ্ছেন এর পুরো থিওরি আমি ওপেন ক্লাসে নামিয়েছি, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? এখানে এমসিকিউ পুরো নামানো আছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ আজকে আমরা দেব, যদি কমপ্লিট হয় তো ভালো, আর না হলে আরেকটা পার্ট লাগবে, আরেকটা ভিডিও আসবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বাংলা ইংলিশে, বাংলার জন্য আমাদের এখানে রয়েছে ডক্টর বিদিশা সরকার, ইংলিশের জন্য রয়েছে আমাদের ইংলিশের টিচার রয়েছে শাহিন বিশ্বাস। তো এখানে যারা যারা রয়েছেন দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, আপনাদের কয়েক দিনে 50 থেকে 60 দিনে পুরো রেডি করে দেবে। এটা নিয়ে এত চিন্তিত হওয়ার স্যার বা ম্যাম আমার মনে হয় না কিছু আছে। আমার মনে হয় ঠিক আছে, আমাদের প্রতিবাদ আছে, আমাদের রাগ আছে, ক্ষোভ আছে, কারণ এটা স্বাভাবিক। এখন এই বয়সে এসে আবার পরীক্ষা দিতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাগ তো একটা আছেই, কিন্তু আমি বলবো এটা বুদ্ধিমানের কাজ হবে, সরি এই কথা বললাম, যে প্রস্তুতিটা নিয়ে নেওয়ার, ঠিক আছে? তা সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রশ্ন নিতে পারেন। আমরা যদি আপনাদের সাহায্য করতে পারি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। আপনারাই তো তৈরি করেছেন আমাদের, কি তৈরি করেছেন দেখবেন, দেখাচ্ছি স্যার। এইভাবে প্রত্যেকটা জিনিস, যারা আপার প্রাইমারি ক্ষেত্রে আছেন, আপনাদের এই ছাত্রটাকে অনেক ছাত্ররা বা অনেক মানুষ চেনে শুধুমাত্র পড়ানোর জন্যই, আর এটার জন্য আমি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকা ছিল, যদিও আমাকে চেনে না, যদিও কারণ আমি ছিলাম ব্যাক বেঞ্চার, তবুও সেই দিদি বা সেই ম্যাম, সেই স্যারদের মন থেকে শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। এখানে এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাদের একদম ছবি আকারে বোঝানো হবে, ছবি আকারে বোঝানো হবে। বললাম না যে স্যার কি বানিয়েছেন, আপনারা সেটাই দেখুন একটু, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। এবার এই দিক থেকে আমরা দ্রাঘিমা বুঝবো কিভাবে যায়, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জিনিস যা আমরা বইয়ের মধ্যে পড়বো তা আমরা কি করব, ডায়াগ্রামেও বুঝবো। যেমন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা হচ্ছে নর্থ আমেরিকা। এইভাবে প্রত্যেকটা জিনিস আমরা বুঝবো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। প্রত্যেকটা জিনিস, ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যেটার আমরা ডায়াগ্রাম তৈরি করে আপনাকে দেখাবো না। এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে ইউরোপ। এবার এইভাবে আমরা দেখাবো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার অক্ষরেখা। এইভাবে উপর দিকে 23.5 ডিগ্রি, এইভাবে 66 ডিগ্রি, নিচের দিকেও দক্ষিণ গোলার্ধ, এইভাবে দেখাবো আমরা, এইভাবে ছবি এঁকে এঁকে। এবার আপনারা খেয়াল করেছেন কি না, এটা আমি আর বিশেষত্ব দেখানোর জন্য একবারও আমি আঁকিনি, এটা আপনারা তৈরি করেছেন। এই যে দু হাতে লিখছি, ঠিক আছে, একদিকে নর্থ আমেরিকা লিখলাম, একদিকে এই লিখলাম, এই ছবি আঁকলাম, এটা আপনাদের জন্য, আপনাদের চরণে শত কোটি প্রণাম। তাই আপনাদের পাশে অলওয়েজ এই ব্যাক বেঞ্চার ছাত্রটাকে পাবেন, যতটা ভাবে সাহায্য করা যায়। আমাদের ওয়ার্ল্ড কাপ সিরিজ আসছে টেটের জন্য, তো যদি আপনারা মনে করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে ভর্তি হতে পারেন। এবং আপনাদের জন্য যারা শিক্ষক রয়েছেন, যখন তখন আপনারা আমাকে কল করতে পারেন, আপনাদের স্পেশাল প্রায়োরিটির সাথে আমরা বিষয়টা দেখব। আর এত টেনশনে কিছুই নেই স্যার, ঠিক আছে? এখানে যা আছে, যা বিষয় আছে, সব কিছু রেডি করে আপনার হাতে তুলে দেবো। আপনি শুধু একটু 2 ঘন্টা টাইম দেবেন, 3 ঘন্টা টাইম দেবেন, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আশা করি স্যার বোঝাতে পেরেছি বা ম্যাম বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এর মধ্যে কিচ্ছু নেই, সিডিপি পড়াই আমি এবং সোশ্যাল স্টাডিজ পড়াই আমি। বাকি স্যাররা যারা আছে তারাও দুর্দান্ত পড়ায়,
তারা শুধু কথাই বলে না, আর শুধু পেড ব্যাচ বলে নয় স্যার বা ম্যাম, আমরা ফ্রিতেও প্রচুর কিছু দিই, যেটার প্রমাণ কিন্তু আপনারা আমাদের চ্যানেলে গিয়েই দেখতে পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ।